অনেকদিন আগের কথা। রূপনগর গ্রামের এক কোণে বাস করতেন কাশেম মিয়া। তার পৈতৃক সূত্রে পাওয়া মাত্র 2 বিঘা জমিই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু প্রকৃতির এই রুদ্রমূর্তির কাছে কাশেম মিয়া আজ বড় অসহায়। তার লাঙলটা গোয়ালঘরের কোণে ধুলোমাখা অবস্থায় পড়ে আছে, কারণ ফাটা জমিতে ফাল চালানোর শক্তি না আছে তার বলদগুলোর, না আছে তার নিজের। সেদিন দুপুরবেলা রোদের তেজে বাইরে তাকানো দায়। কাশেম মিয়া দাওয়ায় মুষে আকাশের দিকে তাকিয়ে আছেন, যদি এক ফোঁটা মেঘের দেখা মেলে। ঠিক তখনই ভেতর ঘর থেকে তার স্ত্রী জোহরার কণ্ঠ ভেসে এলো। কণ্ঠে ক্লান্তি, উদ্বেগ আর চাপা কান্না মেশানো। ওগো, ছোট মেয়েটা পানির জন্য কাঁদছে। কলসিতে তো এক ফোঁটাও জল নেই, আর চালের হাঁড়িটাও আজ সকাল থেকে উপুর হয়ে পড়ে আছে। বাচ্চাদের কি খাওয়াবো? এই কথাগুলো যেন তপ্ত ছুরির মতো এসে বিঁধল কাশেম মিয়ার বুকে। তিনি কোনো উত্তর দিতে পারলেন না। তার গলা শুকিয়ে কাঠ, শব্দ যেন বেরোতেই যায় না। যে হাতে তিনি সোনা ফলান, যে হাতের পরিশ্রমে একসময় গোলা ভরে থাকত ধানে, সেই হাত আজ রিক্ত, খালি, অসহায়। পকেটে একটা কানাকড়িও নেই যে বাজার থেকে 1 সের চাল কিনে আনবেন। পাশের বাড়ির মাতব্বর সাহেব সুদে টাকা ধার দিতে চেয়েছিলেন, কিন্তু কাশেম মিয়া জানেন সুদের সেই জালে একবার পড়লে তার এই শেষ সম্বল জমিও হারাতে হবে। বিকেলের দিকে গ্রামের বাজারে গেলেন কাশেম মিয়া। সেখানে অন্যান্য কৃষকদের মাঝে কেবল দীর্ঘশ্বাস আর হাহাকার। কেউ ভাগ্যকে গালি দিচ্ছে, কেউ বা সৃষ্টিকর্তার বিচার নিয়ে প্রশ্ন তুলছে। গ্রামের মাতব্বর হাসতে হাসতে বললেন, ওহে কাশেম, জমিদারের নায়েব তো সব জমি খাস করে নেবে যদি এবার খাজনা দিতে না পারো। তার চেয়ে জমিটা আমার কাছে সস্তায় বেচে দিয়ে শহরে গিয়ে কুলি খাটো। এই পাথুরে জমিতে আর কোনোদিন ধান হবে না। মাতব্বরের কথা শুনে কাশেম মিয়ার চোখে পানি চলে এলো। তিনি টলমল পায়ে বাড়ির দিকে রওনা হলেন। পথে বটের তলায় বসে তিনি নিজেকে প্রশ্ন করলেন, তবে কি সব শেষ? আমি কি তবে হেরে গেলাম? ঠিক তখনই তার মনের গহীন থেকে এক অলৌকিক শীতলতা অনুভব করলেন। তার মনে পড়ে গেল ছোটবেলায় মক্তবে পড়া একটি আয়াত, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। কাশেম মিয়া উঠে দাঁড়ালেন। তার 2 চোখ বেয়ে পানি পড়লেও মুখে এক অদ্ভুত দৃঢ়তা। তিনি ভাবলেন, হাড়ি দেওয়ার মালিক যে আল্লাহ, ভাত দেওয়ার দায়িত্বেও তার। আমি কেন মানুষের কাছে মাথা নত করব? আমি আমার মালিকের উপর ভরসা করব, তিনি নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। বাড়ি ফিরে কাশেম মিয়া তার স্ত্রীকে বললেন, জোহরা, শেষ এক মুঠো বীজ যা তুলে রেখেছিলে ওটা বের করো। কাল সকালে আমি ওই ফাটা জমিতেই বীজ বপন করব। জোহরা অবাক হয়ে চাইল, এই আগুনে পোড়া মাটিতে বীজ বুনবেন? লোকে তো আপনাকে পাগল বলবে। কাশেম মিয়া ধীরস্থির কণ্ঠে বললেন, লোক যা বলে বলুক, আমি আজ মানুষের ওপর থেকে আশা ছেড়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল করেছি। আমার কাজ চেষ্টা করা, আর ফল দেওয়ার মালিক কেবল তিনি। পরদিন পূব আকাশে সূর্য ওঠার আগেই কাশেম মিয়া জেগে উঠলেন। রাতের শেষ প্রহরে জায়নামাজে বসে তিনি রবের দরবারে 2 হাত পেতেছিলেন। তার মুনাজাত ছিল খুব সংক্ষিপ্ত কিন্তু গভীর। হে মালিক, দয়া করার মালিকও তুমি, পরীক্ষা নেওয়ার মালিকও তুমি। আমি তোমার উপর ভরসা করে আজ জমিতে নামছি। তুমি আমার শ্রম আর বিশ্বাসকে বৃথা যেতে দিও না। জোহরা বিড়বিড় করে দোয়া পড়তে পড়তে সেই শেষ এক মুঠো বীজ কাশেম মিয়ার চটের থুলিতে ভরে দিল। কাশেম মিয়া লাঙলটা কাঁধে তুলে নিলেন। তার পা দুটো দুর্বল, শরীরটা ক্ষুধার তাড়নায় কাঁপছে, কিন্তু মনের ভেতরে জ্বলছে তাওয়াক্কুলের এক প্রদীপ্ত শিখা। মাঠে যাওয়ার পথে গ্রামের মোড়ল আর কিছু কৃষক তাকে দেখে অট্টহাসিতে ফেটে পড়ল। রহিম চাচা বিদ্রুপ করে বললেন, আরে কাশেম, মাথাটা কি রোদে একেবারে গেছে? এই পাথরের মতো শক্ত মাটিতে বীজ বুনছিস? ওগুলো তো পাখির খোরাক হবে, নয়তো রোদে পুড়ে ক্ষয় হয়ে যাবে। কাশেম মিয়া কারো কথায় কান দিলেন না। তিনি শুধু মৃদু হেসে মনে মনে বললেন, হাসবিউনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মাঠে পৌঁছে কাশেম মিয়া দেখলেন মাটি একেবারে চৌচির হয়ে আছে। রোদের তেজে মাটি থেকে যেন আগুনের হলকা বের হচ্ছে। তিনি বিসমিল্লাহ বলে জমিতে লাঙল চালালেন। এক একটি ফাল যখন শক্ত মাটিতে আঘাত করছে, তখন মনে হচ্ছে যেন পাথরে আঘাত লাগছে। ঘাম টপটপ করে ঝরে পড়ছে তপ্ত ধুলোয়, আর সেই ধুলো শুষে নিচ্ছে তার জীবনের সবটুকু শক্তি। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু কাশেম মিয়া থামলেন না। তিনি প্রতিটি বীজের দানাকে মাটির নিচে সঁপে দিচ্ছিলেন আর ভাবছিলেন, আমি তো কেবল মাটির নিচে বীজ রাখছি, একে অঙ্কুরিত করার ক্ষমতা তো কেবল উপরওয়ালার। এটি হলো প্রকৃত তাওয়াক্কুল, যেখানে মানুষ তার সাধ্যের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করে এবং ফলাফলের জন্য স্রষ্টার দিকে তাকিয়ে থাকে।
দুপুরের দিকে প্রখর রোদে কাশেম মিয়া মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো হলেন। একবার মনের কোণে শয়তান উকি দিয়ে গেল। কি করছিস এসব? মিছেমিছি কষ্ট পাচ্ছিস। বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ নেই, এই বীজ মরে যাবে। কাশেম মিয়া সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়লেন। তিনি আকাশের নীল ক্যানভাসের দিকে তাকিয়ে বললেন, হে মালিক, তুমি চাইলে এই তপ্ত বালু থেকেও সবুজ ফসল বের করতে পারো। আমি তোমার ওপর নিরাশ হব না। দিন শেষে যখন তিনি বাড়ি ফিরলেন, তার শরীর ধুলোয় ধূসর, পা ফেটে রক্ত বের হচ্ছে, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি। জোহরা এক ঘটি পানি এগিয়ে দিতেই তিনি বললেন, জোহরা, আমি আমার কাজ শেষ করেছি, এখন বাকিটা আমার আল্লাহর হাতে। তিনি চাইলে এই মরুভূমিকেও জান্নাত বানিয়ে দিতে পারেন। রাতে রূপনগর গ্রামে কোনো বৃষ্টির চিহ্ন ছিল না। চারিদিকে ছিল শুধু ঝিঝি পোকার ডাক আর তপ্ত বাতাস। কিন্তু কাশেম মিয়ার জরাজীর্ণ কুড়ে ঘরে ছিল এক পরম শান্তি, যাকে বলা হয় শান্তি, যা বিশ্বাসের গভীর থেকে আসে। বীজ বপন করার পর 7 দিন কেটে গেল। আকাশের নীল রং যেন আরও গাঢ় হয়েছে। বৃষ্টির একটা মেঘের কণাও কোথাও নেই। রূপনগর গ্রামের বাতাস এখন লু হাওয়ার মতো গরম। কাশেম মিয়া প্রতিদিন ভোরে লাঙল কাঁধে নিয়ে তার সেই খাঁ খাঁ করা জমিতে যান। 2 চোখ ভরে দেখেন কোথাও কি একটু সবুজের আভা দেখা দিল, কিন্তু না, কেবল শুকনো মাটির বুক চিরে ধুলো ওড়ে। গ্রামের বাজারে গেলেই কাশেম মিয়াকে নিয়ে হাসাহাসি শুরু হয়। মাতব্বর সাহেব এক চিলটে পান মুখে দিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, কিরে পাগল কাশেম, তোর ওই আল্লাহর উপর ভরসা করে বোনা বীজগুলো কি এখন ক্ষয় হয়ে ফুটছে? আমাদের তো না খেয়ে মরার দশা, আর তুই রোদে পুড়ে বালু চাষ করছিস। পাশের থেকে রহিম চাচা ফোড়ন কাটলেন, আরে ছাড়ান দাও, ওর মাথাটা গেছে। ও নাকি স্বপ্নে দেখেছে এই মরুভূমিতে ধান হবে। আরে বোকা, আসমান থেকে পানি না নামলে তোর ওই তাওয়াক্কুল কি আসমান থেকে বালতি ভরে পানি আনবে? কাশেম মিয়া মাথা নিচু করে সব শোনেন। তার কলিজাটা ছিঁড়ে যায় যখন তিনি দেখেন তার নিজের ছোট ছেলেটা ক্ষুধার্ত অবস্থায় উঠোনে পড়ে আছে। জোহরা এখন আর আগের মতো সান্ত্বনা দিতে পারে না। তার চোখও এখন অবিশ্বাসে টলমল করে। তিনি একবার ক্ষীণস্বরে বললেন, ওগো, মিছে মিছে কেন এই কষ্ট করছো? পাশের গ্রামের মহাজনের কাছে গিয়ে হাত পাতলে অন্তত একবেলা ভাত তো জুটত। কাশেম মিয়া স্তব্ধ হয়ে গেলেন। তিনি জোহরার হাত ধরে বললেন, জোহরা, তুমিও কি ভয় পাচ্ছ? মনে রেখো, যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন কেবল একটি পথই খোলা থাকে, আর তা হলো আল্লাহর পথ। আমি যদি আজ মহাজনের কাছে মাথা নত করি, তবে আমি হার মেনে নিলাম। আমি চাই আমার মালিকের ওপর শেষ পর্যন্ত ভরসা রাখতে। সেদিন রাতটা ছিল কাশেম মিয়ার জীবনের সবথেকে দীর্ঘ রাত। পেটে প্রচণ্ড ক্ষুধা, বাইরে তপ্ত হাওয়া আর চারিদিকে নিস্তব্ধতা। তিনি জায়নামাজে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। তার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিল। তিনি বারবার একটি কথাই বলছিলেন, হে মুসাব্বিবুল আসবাব, আমি তো আমার সাধ্যের সবটুকু দিয়েছি। এখন তুমি যদি দয়া না করো তবে আমি ধ্বংস হয়ে যাব। কিন্তু আমি জানি তুমি তোমার বান্দাকে কখনো বেইজ্জত করো না। ভোর হওয়ার ঠিক আগের মুহূর্ত। সারা গ্রাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ এক অলৌকিক নিস্তব্ধতা নেমে এলো। বাতাসের গতি থমকে গেল। কাশেম মিয়া তখনও মুনাজাতে মগ্ন। হঠাৎ তিনি অনুভব করলেন তার জানালার ফাঁক দিয়ে এক পশলা ঠান্ডা বাতাস ঘরে ঢুকলে পড়ল। সেই বাতাসের ঘ্রাণে ছিল মাটির সোঁদা গন্ধ, যাকে বলা হয় বৃষ্টির অগ্রিম সংবাদ। কাশেম মিয়া জানালার কপাট খুলে বাইরে তাকালেন। দেখলেন পূব আকাশ নয়, বরং উত্তর কোণ থেকে এক বিশাল কালো মেঘের পাহাড় যেন পুরো আকাশকে গ্রাস করে নিচ্ছে। রূপনগর গ্রামের মানুষ যা 2 বছরে দেখেনি, আজ সেই অলৌকিক মেঘের গর্জনে আকাশ কেঁপে উঠল। গুড়গুড় গুড়গুড়। সেদিন শেষ রাতে রূপনগর গ্রামের আকাশ যখন কালো মেঘে ঢেকে গেল, তখন চারিদিকের নিস্তব্ধতা ভেঙে এক প্রচণ্ড শব্দে বিজলি চমকে উঠল। গ্রামের মানুষ, যারা খরা আর অভাবের যন্ত্রণায় পাথর হয়ে গেছিল, তারা ভয়ে আর বিস্ময়ে জানালার কপাট খুলে দেখল আকাশের বুক চিরে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। এ যেন কেবল পানি নয়, এ যেন আসমান থেকে রহমতের সুধা ঝরছে। কাশেম মিয়া পাগলাপাড়া হয়ে ঘর থেকে বেরিয়ে উঠোনে এসে দাঁড়ালেন। বৃষ্টির প্রতিটি ফোঁটা যখন তার তপ্ত শরীরে পড়ল, তখন তার 2 চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সেজদায় লুটিয়ে পড়লেন। কাদা মাখা মাটিতে কপাল ঠেকিয়ে তিনি উচ্চস্বরে বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোহরা আর ছোট ছেলে মেয়েগুলো বেরিয়ে এলো। তারা বৃষ্টির পানিতে হাত বাড়িয়ে দিচ্ছে, হাসছে আর খেলছে। জোহরা বিস্ময়ে তাকিয়ে দেখল তার স্বামী আজ কেবল একজন কৃষক নন, আজ তিনি একজন বিজয়ী, যিনি দুনিয়ার সব যুক্তি আর বিদ্রুপকে তুচ্ছ করে তার মাবুদের উপর ভরসা করেছিলেন। টানা 3 দিন 3 রাত ধরে সেই রহমতের বৃষ্টি চলল। রূপনগর গ্রামের ফাটা মাটি পানি শুষে নিয়ে যেন প্রাণ ফিরে পেল।
কিন্তু আসল অলৌকিকতা দেখা গেল চতুর্থ দিনে, যখন রোদ উঠল। অন্যান্য কৃষকরা যারা বৃষ্টির আশা গুষে থেকে বীজ বোনেনি, তারা এখন তাড়াহুড়ো করে জমিতে নামছে। কিন্তু কাশেম মিয়ার জমি ছিল সবার আগে প্রস্তুত। তার সেই ফাটা জমিতে, যেখানে মানুষ ধুলো আর বালু দেখেছিল, সেখান থেকে হাজার হাজার ক্ষুদ্র ক্ষুদ্র সবুজ অঙ্কুর উকি দিতে শুরু করল। দিন যত যেতে লাগল, কাশেম মিয়ার জমির দৃশ্য ততই বদলে যেতে লাগল। আশ্চর্যজনক বিষয় হল, পাশের জমিগুলোতে গাছ যখন এক বিগত বড় হচ্ছে, কাশেম মিয়ার জমির গাছগুলো তখন কোমর সমান উঁচু হয়ে গেছে। তার জমিতে ধানের শীষগুলো সাধারণের চেয়ে দ্বিগুণ লম্বা আর দানাদার। সবজিগুলোর আকার এত বড় আর রসালো যে গ্রামের কেউ কোনোদিন এমন ফসল দেখেনি। মাতব্বর আর মোড়লরা প্রতিদিন বিকেলে কাশেম মিয়ার জমির পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়াতেন। রহিম চাচা অবিশ্বাসে নিজের চোখ রগড়ে বলতেন, এ কি দেখছি রে বাবা, আমরা একই বৃষ্টি পেলাম, একই রোদ পেলাম, কিন্তু কাশেমের জমিতে কি জিনের আছর হয়েছে নাকি? এত দ্রুত আর এত সুন্দর ফসল তো কোনোদিন দেখিনি। ফসল কাটার সময় যখন এলো, তখন কাশেম মিয়ার জমি থেকে এত পরিমাণ ধান আর সবজি পাওয়া গেল যে তার গোলায় জায়গা হচ্ছিল না। গ্রামের সবাই যেখানে এক মনে তৃপ্ত হতো, কাশেম মিয়া সেখানে 10 মনের বরকত পেলেন। তার জরাজীর্ণ ঘরটি এখন হাসি খুশিতে ভরে উঠেছে। সন্তানদের ক্ষুধার্ত মুখগুলো এখন তৃপ্তির হাসিতে ঝলমল করছে। কাশেম মিয়ার সেই ফাটা জমিটি আজও গ্রামের মানুষের কাছে এক জীবন্ত নিদর্শন। যারা সেখানে যায় তারা অনুভব করে যে মানুষের চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর কুদরত সেখান থেকেই শুরু হয়। হতাশ কৃষকের সেই অলৌকিক ফলন আজ একটি কাহিনী নয়, বরং তাওয়াক্কুলের এক জীবন্ত দলিল। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।